মুজিববাদী সরকার এককভাবে একটি দলীয় সংবিধান বানিয়েছিল। গোপালগঞ্জে আপনারা দেখেছেন, আপনাদের আগামীর যারা সন্তান রয়েছে তাদেরকেও তারা খুন গুম হত্যা করতে উদ্যত হবে। যদি আমরা এই সংস্কার প্রক্রিয়াগুলো বাংলাদেশে গঠন করতে না পারি, তাহলে যেই জায়গায় মানুষগুলো শহীদ হয়েছিল, আহত হয়েছিল, তার চেয়ে অনেক ধাপ বাংলাদেশ পিছিয়ে যাবে। গত 15 বছরে আমাদেরকে উন্নয়নের নামে শুধু কিছু ভেলকিবাজি দেখানো হয়েছে, ডিজিটালের কোরমা খাওয়ানো হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত এই প্রান্তিক অঞ্চল থেকে শুরু করে খাগড়াছড়ির বাচ্চারা এখন স্কুলে যে পড়াশোনা করতে যাচ্ছে, তাদের কাছে এখানে আমরা এখনো ডিজিটাল সেবা পৌঁছতে দেখি নাই। পথে দিয়ে আসতেছিলাম, নেটওয়ার্ক 2G তে চলে গিয়েছে। পার্শ্ববর্তী এক দোকানদারকে জিজ্ঞাসা করলাম, এখানের নেটওয়ার্কের অবস্থা কেন? বলল, গত 15 বছরে শুধু ডিজিটাল তকমা আনা হয়েছে, বাস্তবে খাগড়াছড়িতে কোনো উন্নয়ন বলে কোনো কিছু হয় নাই। খাগড়াছড়বাসী, আপনারা জানেন বাংলাদেশ যে ক্রান্তিকাল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, সেইখানে যদি আমরা আওয়ামী লীগের বিচার করতে না পারি, তার দোষরদের বিচার না করতে পারি, তাহলে তারা গোখরা সাপের ন্যায় যেভাবে ফানা তুলেছে, গোপালগঞ্জে আপনারা দেখেছেন, আপনাদের আগামীর যারা সন্তান রয়েছে তাদেরকেও তারা খুন গুম হত্যা করতে উদ্যত হবে। আপনার বোনদেরকে রক্ষা করার দায়িত্ব আপনার, আপনার সন্তানকে রক্ষা করার দায়িত্ব আপনার। যদি আপনার সন্তানকে আপনি রক্ষা করতে চান, তাহলে পুরো বাংলাদেশে আমরা যে বিচারের দাবিতে সংগ্রামে অবতীর্ণ হয়েছি, আমাদের সামনে যে ঐক্যবদ্ধ লড়াই রয়েছে, আমাদের সাথে হাতে হাত মিলিয়ে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গঠনের আমরা আহ্বান জানাচ্ছি। আপনি বিএনপি করেন, আপনি জামাত করেন, আপনি বাম রাজনীতি করেন, আপনি এবি পার্টি করেন, আপনি গণ অধিকার করেন, আমরা কোনো বিভেদের দেওয়াল তৈরি করতে চাই না। আমাদের মধ্যে ঐক্যবদ্ধ একটাই শক্তি হবে, তার ভিত্তিমূল হবে মুক্তিযুদ্ধে যে 3টি আকাঙ্ক্ষা আমাদের সামনে এসেছিল, সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের ভিত্তিতে আমরা একটি সুন্দর বাংলাদেশ গঠন করতে চাই। এই সুন্দর বাংলাদেশ গঠনে তরুণ যুবা যারা আপনারা বাংলাদেশের পতাকা হাতে নিয়েছেন, আপনাদের সামনে হামলা আসবে, মামলা আসবে, বিভিন্ন জায়গায় ফ্যামিলি থেকে বাধা আসবে, কিন্তু আপনারা শহীদের রক্তে আপনাদের অনুপ্রাণিত হয়ে সকল বাধা, সকল চ্যালেঞ্জ অতিক্রম করে আপনাদের সামনের দিকে চলতে হবে। কারণ আপনার হাতে বাংলাদেশের পতাকা রয়েছে, যদি আপনি পড়ে যান, বাংলাদেশের পতাকা পড়ে যাবে। বাংলাদেশের পতাকা রক্ষার দায়িত্ব আপনার কাছে। আমরা জানি 72 সালে যে একটি নতুন সংবিধান তৈরি করা হয়েছিল, সেই সংবিধানে বিভিন্ন জাতিগোষ্ঠীকে খারিজ করার জন্য সেই সময়কালীন আওয়ামী লীগ মুজিববাদী সরকার এককভাবে একটি দলীয় সংবিধান বানিয়েছিল। আমরা নতুন ভাবে প্রস্তাবনা দিচ্ছি, আমাদের একটি সংবিধান তৈরি করতে হবে, যেই সংবিধানে গত 50 বছর ধরে মুসলমানদেরকে, আলেমদেরকে, বিভিন্ন জাতিগোষ্ঠীকে, হিন্দু ভাইদেরকে, খ্রিস্টানদেরকে, বৌদ্ধদেরকে, নারীদেরকে যেই সমানাধিকার মর্যাদা আমরা সংবিধানে পাই নাই, সেই সংবিধানে তাদের অধিকার ফেরত দেওয়ার জন্য আমরা কিছু তরুণ যুবা একত্র হয়েছি, আমাদের সাথে কিছু অভিভাবক একত্রিত হয়েছে, আমাদের সাথে কিছু আমাদের বন্ধু বৎসল ছোট ভাইরা একত্রিত হয়েছে। আমরা প্রতিনিয়ত রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে বাংলাদেশের মাটি মানুষের কাছে পরতে পরতে ঘুরে বেড়াচ্ছি। খাগড়াছড়িতে এসেছি, আপনাদের দরবারে হাজির হয়েছি। যদি আপনি বাংলাদেশ গঠন করতে চান,
যদি আপনি আপনার বোনের অধিকার প্রতিষ্ঠা করতে চান, যদি আপনি আপনার সন্তানের অধিকার প্রতিষ্ঠা করতে চান, তাহলে আপনাদের কাছে আমাদের বিনীত আহ্বান, আপনারা এই লড়াইয়ে যোগ দিন, বাংলাদেশকে রক্ষার নতুন করে শপথ নিন।